بسم الله الرحمن الرحيم فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين آمنت بالله صدقت يا رب العالمين وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأضلافها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمن میں کامل نہیں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله شكرا لبري صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজের পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক টুকুন দান করেছেন সেই জন্য আসুন সেই মহান মালিকের দরবারে শুকরিয়াতান জবান খুলে সবাই একবার পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে کرام আপনারা হয়তো অবগত আছেন আমরা জিলকদ মাসের 24 তারিখ চলতেছে আজকে আমরা জিলকদ মাসের একেবারে শেষ দিকে চলে এসেছি। এই জিলকদ মাস শেষ হওয়ার পরেই
আমাদের সামনে আসতেছে জিলহজ মাস। যেই জিলহজ মাস সম্পর্কে বিগত কয়েক সপ্তাহে আলোচনা হয়েছে। এই জিলহজ মাসে আমাদের জন্য রয়েছে হজ্জে বাইতুল্লাহ। এই জিলহজ মাসে আমাদের জন্য রয়েছে ঈদুল আজহা। এই জিলহজ মাসে আমাদের জন্য রয়েছে অনেক বরকত। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই প্রত্যেকটা দিন এবং রাত আল্লাহ তাআলার কাছে এত দামি যে গোটা বছরে আর কোনো 10 দিনের মধ্যে এত দামি আল্লাহর কাছে নাই। তাহলে যেই রকমভাবে আমরা মাসের মধ্যে একটি মাস রমজানকে আমরা ইবাদতের মাস বলি, ঠিক কিনা? ওই রকমভাবে আল্লাহ তাআলা দিনের মধ্যে সবচেয়ে দামি দিন আল্লাহ বলেছেন জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত আল্লাহর কাছে মহাদামি। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 1 তারিখ থেকে আপনি যদি রোজা রাখেন, একটা রোজা রাখবেন দিনের বেলা, আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দেবেন। 2টা রোজা রাখবেন, 3টা রোজা রাখবেন, এইভাবে 9টা রোজা যদি আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় 9 বছরের রোজা রাখার সওয়াব আমলনামায় দেয়া দিবে। তাহলে জিলহজ মাসের দাম আল্লাহ তাআলার কাছে আসে না নাই? এই জিলহজ মাসের 9 তারিখ, কয় তারিখ? 9 তারিখ, যেটাকে আমরা আরাফার দিন বলি। এই 9 তারিখে যদি আপনি একটা রোজা রাখেন, এক করে 9টা রোজা রাখলে তো ভালো। যদি না রাখতে পারেন কমপক্ষে 9 নম্বর রোজা রাখেন, আল্লাহ তাআলা বলেন যে বান্দার 1 বছর, সামনের 1 বছরের গুনাহ, পিছের 1 বছরের গুনাহ কথা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে বোঝা গেল জিলহজ মাসের প্রথম চাঁদ ওঠার সাথে সাথে আবার আমাদের জন্য 10 দিনের জন্য বিশাল অফার নিয়ে হাজির হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য আমরা প্রস্তুত থাকব। এবং যারা কোরবানি করবেন, হাতের নখ, গত সপ্তাহে আলোচনা হয়েছিল, হাতের নখ, চুল যা কিছু খাটো করা লাগে, কাটা লাগে, আগেই সেরে ফেলব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ কোরবানির সওয়াব দান করেন, এই নিয়তে ইনশাআল্লাহ বলেন। যাই হোক মুসলমান বাবাজিরা আমার, আজকে আপনাদের সামনে, যেহেতু আমাদের সামনে আগত ঈদুল আজহা এবং কোরবানি, আমাদের সবচেয়ে একটা দামি ইবাদত কোরবানি। এই কোরবানির কিছু মাসআলা জানা দরকার। এই কোরবানি কোত্থেকে আসলো, এই কোরবানির কিছু সংক্ষিপ্ত ইতিহাস শোনা দরকার। নিজেকে একটু পরিবর্তন করার লক্ষ্যে কোরবানির প্রেক্ষাপটটা একটু আলোচনা মুযাকারা করার প্রয়োজন হয়। কারণ কোরবানির ইতিহাস আমরা জানি না, মুসলমান এমন থাকার কথা নাই, সবাই জানি কোরবানির ইতিহাস। কিন্তু এরপরেও প্রত্যেক বছর কোরবানির মৌসুম আসলে, কোরবানির সময় আসলে কেন বলতে হয়? বলে এটা যখন আলোচনায় আসে তখন আমার মধ্যে একটু এই বিষয়টা অনুধাবন করার একটা স্পৃহা আমার মধ্যে জন্মায়, ঠিক কিনা? ইমানি পাওয়ার আমার ভিতরে একটু ডেভেলপ হয়, একটু বেড়ে যায়, এই জন্যে আলোচনা করা। আমরা অনেকেই মনে করি কোরবানি এটা আল্লাহ তাআলা হয়তো আমাদের উপরে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, এই কোরবানি শুধু তোমাদের উপরে দিয়েছি এমনটা নয়। এই কোরবানি কাদের উপরে দিয়েছেন, কাদেরকে দিয়েছিলেন? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,